চলো, স্কিন আর হেয়ারের এই বেহাল অবস্থা থেকে শুধুমাত্র ক্যামেরাতে হাত দিয়ে আটকেই নিজেকে ট্রান্সফরমেশন করে নিলাম। আগে না বাবু মশাই, 3 ঘন্টা সময় লেগেছে এটির জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিয়া তুলিকা। সারা দিন হোম ডেলিভারির কাজ কমপ্লিট করে ভাবলাম নিজেকে অনেকদিন প্যাম্পার করা হয়নি, তাই পৌঁছে গেলাম দ্য স্টাইল ওয়ার্ল্ড ফ্যামিলি সেলনে। প্যাম্পার করতে তো সবাই ভালোবাসে, তাই না? এটি আমার হেয়ার আর স্কিনের কন্ডিশন। শুধুমাত্র একটা ক্লিন আপ মাসাজ করেই আমার ড্যামেজ স্কিনটাকে তারা গ্লোয়িং করে তুললো। এবার পালা আমার হেয়ারের, এটিও তারা সুন্দর করে দেবে। এবার আসি কাজের কথায়। আমার এক ভাইয়ের ফ্যামিলি সেলন রয়েছে, এটির নাম দ্য স্টাইল ওয়ার্ল্ড ফ্যামিলি সেলন। চণ্ডীতলা সারদা ইংলিশ মিডিয়াম স্কুলের গলির একদম অপোজিটে রাস্তার ধারেই আছে। যারা যারা সেলনটিতে গিয়েছো তারা জানো, তাদের ব্যবহার ভীষণ ভালো, তাদের কাজও ভীষণ ভালো, একদম ওয়েল নলেজেবল আর ভীষণ সাধারণ। কাস্টমারের ডিমান্ড মতনই তারা কাজ করে, আর প্রত্যেকটা কাস্টমারের সাথে ইকুয়ালি বিহেভ করে, কারোর সাথে কম না, কারোর সাথে বেশি না। আমি প্রায়শই এখানে যাই তো, তাই আমার সঙ্গে ভীষণ মজা ঠাট্টা করে তারা। আমার হেয়ার এত সুন্দর ফিনিশিং তারা এনে দিয়েছে, আমি হাতই সরাতে পারছিলাম না। বারবার শুধু মনে হচ্ছিল চুলেই হাত দিই। আচ্ছা, রবিবার ছিল আর সন্ধ্যের পরে সেরকম কোনো প্ল্যান ছিল না, তাই সাডেন প্ল্যান হলো ট্রেন্ডিং মুভি ধুরন্ধর দেখতে যাব। ব্যাস ফটাকসে টিকিট কেটে নিয়ে আমরা পৌঁছে গেলাম এসবিএফ এ। কিন্তু আমরা টাইমের একটু আগেই পৌঁছে গেছিলাম। শো টাইম ছিল 9:20, আমরা পৌঁছে গেছিলাম প্রায় 9:45 নাগাদ। এবার লিফট দেখে আমি এত খুশি যেন কি না পেয়ে গেছি হাতের কাছে। সামনে এত সুন্দর সুন্দর পপকর্ন পাওয়া যাচ্ছে, অনেক কিছু খাবারও পাওয়া যাচ্ছে, বাট আমার কাছে টাকাই নেই। সে কারণে আমি কিছু কিনতেও পারিনি। খিদেও পেয়েছিল, বাট আমার কাছে টাকা ছিল না। এবার আমি মনে মনে ভাবছি চলে তো আসলাম, বাট রণবীর সিংকে না দেখিয়ে রণবীর কাপুরকে কেন দেখাচ্ছে? ভুল থিয়েটারে চলে আসেনি তো? পরে দেখছি যে না, এটা ধুরন্ধরই শুরু হয়েছে, রণবীর সিংকেও দেখতে পেয়ে গেছি। দেখতে দেখতেই কেমন করে যেন 3.5 ঘন্টা কেটে গেল। এই যে শুরুতে দেখিয়েছিলাম, এবার শেষ হয়ে গেছে। আমি ভাবতেই পারিনি কিভাবে সিনেমাটা শেষও হয়ে গেল। এত সুন্দর ছিল সিনেমাটা। প্রত্যেকটা অ্যাক্টরের অ্যাক্টিং ভীষণ ভালো ছিল, স্পেশালি রণবীর সিং। আমি চোখই সরাতে পারিনি, তাই জন্য কিভাবে 3.5 ঘন্টা কেটে গেছে টেরও পাইনি, আর ভিডিও নেওয়া হয়নি। তখন বাজে রাত্রি 1টা। নির্জন রায়গঞ্জের ওপর দিয়ে বাড়ি ফেরার পালা। এবার চলতে চলতেই মনে হলো হয়তো আমার বাহনের খিদে পেয়ে গেছে, তাই তার পেট ভরাতে চলে গেলাম। বাহনের পেট ভরিয়ে এবার বাড়ি ফেরার পালা। বাড়িতে এসে একটু বকুনি খেতে হয়েছে মায়ের কাছে, যেহেতু অনেক রাত্রি হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমিও জানতাম না যে এত রাত হয়ে যাবে। জানলে পরে হয়তো আগের শো টাইমটা টিকিট বুক করতাম।